Pronto. Viu? प्रसाद दे दो Viu aí, negócio? O que você usou? Ele é colombiano. Ali. O que você usou? E polo não colombiano. पता सुनने वाले क्यों है नहीं Polo colombiano. না ঠিক আছে আর কোথায় গেল সব Sacale Asun. Sakale Asun, Sabay Asun. सुप्रीम Sacale Vaishnava Gangosh. কি নাম দিয়ে স্বপ্ন নিয়ে না স্বপ্ন ডাক্তার উঠছে স্বপ্ন নীল আপনার সঙ্গে কথা হলো না হ্যাঁ হ্যাঁ কি নাম স্বপ্ন নীল স্বপ্ন মানে স্বপ্ন নয় নীল মানে জিরো স্বপ্ন নয় সাক্ষাৎ ভালো নাম দিয়েছিলাম হ্যাঁ আনকমন না আনকমন ভালো ছেলেটাকে ভালো ভালো Sem sonho. চন্দন Sem tá dormindo. Agora eu tô assim, tá sempre acordando. Tá sempre acordado. Agora tá uns bem de cansado. নেই তাহলে ওই যে চন্দনের সব তো লাগিয়েছে চন্দন চন্দন হ্যাঁ আপনি আরো এদিকে আসুন প্রভু একটু সেরে বসুন বসুন নিচে বসুন মা বসুন তুমি বসবে বসতে তো কি করা জায়গা নেই না ওখানেই বসবে ওই যে আসন দিয়ে ঈদ দিল যে আসন দিলে আসনটাতে বসুন না ওই যে চেয়ারটা যে ইটা যে দিল সেটা ওই টুটের মধ্যে বসে পড়ে নিচে বসতে অসুবিধা আসন দাও আসন Ah, já botei. আসন পেতে বসেন পিতা Asopita. ইনি তো মাতা We need urgent. Yeah, urgent situation. 2 each already this time. Krishna. Krishna. Falta do outro lado. একটা গিফট দেবো চকলেট চকলেট Tapas mini. চকলেট বিজনেস আছে হ্যাঁ আমি আপনাকে গিফট দেবো আমি যাবো মন্দিরে হ্যাঁ একটা দিয়ে আসবো কি চকলেট ড্রাগ ড্রাগ চকলেট মানে কি বলবো ড্রাগ মানে নেশালি হয় না ড্রাগ চকলেট না যেগুলো বলা যাবে না কি দিয়ে তৈরি সেটা বলবো ওইটা কি দিয়ে তৈরি মানে চোখো দিয়ে আর মিল্ক আর কিছু ভেতরে ইয়ে আছে মিল্ক আছে আমি নিয়ে এসেছিলাম খাওয়া যাবে তো হ্যাঁ বিদেশিগুলো তো একবার চাটিয়ে খেয়ে যাবে তাই নাকি আরে এটা ওদের পোকা বলে এই চকলেট নাম শুনলেই একবারে 3 হাত উপরে উঠে গেল দেখছিলাম Who wants chocolate? People will build up 3 hands. হ্যাঁ ও যা কিছু খায় না বলে চকলেট দেখলে আর উপায় নেই সত্যি কি सच्ची है. চকলেটের নাম বলতে ওদের জিহাদে জল আসছে Chocolate. You hear chocolate and tears come from your eyes. गुरवे गौरचंद्राय राधिकायै तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो वंदे गुरुपदनंदन भक्तविंद समन्वितं श्री चैतन्यं प्रभुं वंदे नित्यानंद सहोदितं তাহলে গৃহের স্বামী কোথায় গেলেন? আরে গৃহের মালিক কোথায়?
বাবা এদিকে আসুন বাবা, হ্যাঁ একটু কথা শুনুন। কথা না শুনলেন তাহলে আর আমরা হ্যাঁ ব্যবস্থা তো করতে হবে, কিন্তু হরি কথা না শুনলে আমাদের আশাটা থাকবে। হ্যাঁ হ্যাঁ এই মহারাজ বললেন যে আপনারা নাকি ঈশ্বর পরিপাদের না কেশব ভারতী, কেশব ভারতী, এনাদের বংশে কেশব ভারতী জন্ম। আচ্ছা সেই বংশে আপনারা নাকি এসেছেন, তাই নাকি? হ্যাঁ কোন বংশে এসেছেন? আমাদের মানে বাবার পূর্বপুরুষ। হ্যাঁ হ্যাঁ কেশব ভারতী। হ্যাঁ ভারতীয় সম্প্রদায়। তা আপনাদের সম্প্রদায় আপনাদের কি টাইটেল কি তার? ভারতী টাইটেল। ব্রাহ্মণ প্রধান। খুব ভালো, শুনে খুব প্রসন্নতা হলো। বাচ্চাদের আর লাগবে না, যে আপনারা যে বংশে এসেছেন, বংশের নামকে উজ্জ্বল করতে হয়। শাস্ত্রে বলেছেন জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জন্ম যেখানেই হোক না কেন, কর্মটা আমাদের ভালো করে যেতে হবে। যেমন পাঁকের মধ্যে কমলের জন্ম হয়, পাঁকের থেকে অনেক কিছু তো জন্ম হয়, কিন্তু পাঁকের থেকে যার জন্ম হয়েছে তাকে কি বলা হয়? পঙ্কজ বলা হয়। পঙ্ক মানে কাদা বা পাঁক, জ মানে জন্ম। পাঁক থেকে তো অনেক কিছু জন্ম হয়, হ্যাঁ, কিন্তু নামটা কার হয়? কমলের হয়। পঙ্কজ। পাঁক থেকে তো আবার উনি পাকাল মাছগুলো তো প্রকট হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু তাদের পঙ্কজ বলা হচ্ছে না। আবার অনেক উদ্ভিদও সেই পাঁক থেকে হয়, কাঁকড়া ফাঁকড়া উড়ে উড়ে। আবার হচ্ছে এই যে কতগুলো শাক, যখন পুকুরের জল কমে যায় তখন সেই পাঁক থেকে আবার অনেক শাকগুলো উৎপন্ন হয়। হ্যাঁ, কি কি শাক হয়? শুশনি শাক হয়, শুশনি শাক হয়, গিমা শাক হয়, আর কি কি শাক? হ্যাঁ, হিংচি শাক হয়, হিংচি শাক হয়। আর একটা যে খুব ভালো শাক হয় থালগুনি পাতা। হ্যাঁ, রক্তের খুব শোধন করে, খুব ভালো। চিকনি শাক, চিকনি শাক দিয়ে কচু দিয়ে যদি হ্যাঁ রান্না করে না, চাকাচক। সেই চিকনি শাক তো পাওয়া যায় না। কাল একটু গিমা শাক হয়েছিল, কিন্তু গিমা শাকটিকে রান্না ভালো করে করতে হয়। ওটা কাটি কেটে 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 শুকনো করে কাটতে হয়। হ্যাঁ, হ্যাঁ ওটা গোটা গোটা ছিল, ওটাকে মিহি দানা করে কাটতে হয়। আপনি যে চিকনি শাকটা বললেন না, ওটা ওই ইয়ে পাতা মতন মানে লম্বা হয়ে ওই সরু সরু পাতাগুলো হয়। হ্যাঁ, ওই মাঠ আমরা এসে যখন ওই জলগুলো মরে যেত, শুকিয়ে যেত, হ্যাঁ ওই মাঠের মধ্যে ওইগুলো হয় খুব। হ্যাঁ, বাংলা আমাদের কিছু কিনতেই হয় না। হ্যাঁ, সেই তখনকার দিনে সব হ্যাঁ চিকনি শাক দিয়ে আর কচু দিয়ে যদি কি করা হয়, ঘন্ট করা হয়, হ্যাঁ একবার চাকাচাক লাগে, খুব খেতে খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্পণ করো। যাক, যাই হোক, এই জন্য কথা বললাম, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। হ্যাঁ, সেই জন্য কথার প্রসঙ্গে বলা হয়েছে পঙ্কজ মানে কমলের তো জন্ম হয়েছে পাঁক থেকে। হ্যাঁ, কিন্তু কমল কোথায় থাকে? রাধারানীর হাতে থাকে, হ্যাঁ, অথবা লক্ষ্মীর হাতে থাকে। হ্যাঁ, কমল হস্তা, যার হাতের মধ্যে কমল থাকে। ভারতের জাতীয় পুষ্প। হ্যাঁ হ্যাঁ, বহুত সুন্দর। এই জন্য
যেই কুলে জন্ম হোক না কেন, হ্যাঁ, কুলটা বড় কথা নয়, কর্মটাই যাবে। এই জন্য আমাদের একটা বাংলার কীর্তনের মধ্যে রয়েছে, ওরে মন কি করো কুলের গৌরব। হ্যাঁ, আরে মন তুমি কুলের কি গৌরব করো। হ্যাঁ, দেখো বিভীষণ কোন কোন কুলে জন্মগ্রহণ করেছে? রাক্ষস হইয়া বইসে ঈশ্বর সবার মাঝ। ভগবান রামচন্দ্রের সভাতে বিভীষণ সেখানে অবস্থান করেছিলেন। জন্ম কোথায় হয়েছিল? রাক্ষস কুলে। হ্যাঁ, আর হচ্ছে প্রহ্লাদ দৈত্য কুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু প্রহ্লাদ জগৎ পূজ্য। হনুমান কপিকুলে ধন্য বীর হনুমান। কপিকুলে জন্ম হয়েছে, বান্দরের কুলে জন্মগ্রহণ হয়েছে কার? হনুমান। কিন্তু হনুমানের পূজা হয় কেন? হনুমান মন্দির রয়েছে। হ্যাঁ, এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে জন্মটা আমাদের বড় কথা নয়, হ্যাঁ, বা কুলটা বড় কথা নয়, বংশটা বড় কথা নয়, হয়েছে কি না আমাদের ভজন সাধন। এই জন্য যে কুলে জন্ম হোক, হ্যাঁ, কেউ ম্লেচ্ছ কুলে জন্মগ্রহণ করে, যেন হরিদাস ঠাকুর, হ্যাঁ, মহাপ্রভু তাকে কি উপাধি দিয়েছেন? নামের আচার্য, নামাচার্য হরিদাস ঠাকুর। আবার যে মহাপ্রভু হরিদাস ঠাকুর নির্জননী অন্তর্ধান মানে শরীর ত্যাগের পর স্বয়ং মহাপ্রভু হরিদাস ঠাকুরের তার অপ্রাকৃতিক কলেবর শরীরকে নিয়ে তিনি সমুদ্রে স্নান করিয়েছেন। আবার সমুদ্রে স্নান করিয়ে তার চরণামৃত তিনি পানও করিয়েছেন, ভক্তকে তিনি পান করালেন। আর বললেন কি আজ থেকে সমুদ্র কি হলো? মহাতীর্থ। হ্যাঁ, জগন্নাথ পুরীতে গেলে, হ্যাঁ, হ্যাঁ, आप तो पुरी तो जगन्नाथ देवेर प्रिय पात्र। हाँ, कटके कौन जगह बाड़ी? अच्छा, कोणार्क। हाँ, सूर्य मंदिर बहुत सुंदर है, बहुत सुंदर। सुने प्रसन्नता बोला जगन्नाथ देवेर अपना प्रिय पात्र। হ্যাঁ, যাই হোক, যেখানে জন্ম হোক না কেন, এই জন্য আমার এই কলকাতায় 10-12 বছর বয়স থেকে কলকাতায় যাচ্ছে, সেই এইখানে কর্মক্ষেত্র, ওটা হচ্ছে জন্মক্ষেত্র, এটা হচ্ছে কর্মক্ষেত্র। হ্যাঁ, আর একটা হচ্ছে বৃন্দাবনে হচ্ছে ভজন ক্ষেত্র। ঠিক আছে না? জন্মক্ষেত্র, কর্মক্ষেত্র আর ভজন ক্ষেত্র। যাবো তো, আমার ছেলে তো থাকে ভজন ক্ষেত্রের কাছে দেখে। হ্যাঁ, আর নবদ্বীপ হচ্ছে কাটুয়া, ওটা যে সন্ন্যাস ক্ষেত্র। হ্যাঁ, আর কত বয়স কত হলো? আমার তো 65। এখন শাস্ত্রের মধ্যে বলে 50 বনং গচ্ছেৎ। 50 বছরের পর পুত্র সন্তানকে সংসারে সারে দায়িত্ব দিয়ে, হ্যাঁ, ভগবানের ভজন করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, কি বলবো, যাই হোক, আপনি তো ভজন করছেন, গৃহে থাকুক আর বনে থাকুক, এমন করে জরুরি নাই যে ঘর ছেড়ে দিয়ে অন্য জায়গায় যেতে হবে। তাই ঘরে গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। হ্যাঁ, যেখানে থাকুক না কেন, হরি ভজনটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। হ্যাঁ, এটি হচ্ছে আমি বলতে চাইছি যে সে জগন্নাথ পুরীতে জন্ম হোক, নবদ্বীপ ধামে জন্ম হোক বা ব্রজেতে জন্ম হোক, সেটা বড় কথা নয়। বড় কথা কিটা? যিনি হরি ভজন করেন। যিনি হরি ভজন করেন না, তাহলে সেখানে কিছু লাভ হয় না। এই জন্য বললেন, ওরে মন কি করো বরণকুল। বরণ মানে শ্রেষ্ঠ। তুমি যে নিজের কুলের যে অহংকার করছো, হ্যাঁ, ও কুলের কিছু মূল্য তার নেই। হ্যাঁ, যদি হরি ভজন না করা যায়। এই জন্য যে কপি কুলে ধন্য বীর হনুমান, হ্যাঁ, কপি কুলে ধন্য বীর হনুমান। আবার হনুমানের নাম নিলে সব দূর হয়ে যায়। হ্যাঁ, महावीर के नाम लेवे भूत पिशाची सब पलावे।
महावीर हनुमान। महावीर हनुमान। হ্যাঁ चालीसा तो पढ़ी मंगलवार करे, प्रत्येक मंगलवार हाँ। चालीसा আমি पढ़ी। বাহ, बहुत সুন্দর। হ্যাঁ, বা একটা নিষ্ঠা রাখবেন। हाँ হ্যাঁ, নিষ্ঠা রাখবেন রাধা গোবিন্দের প্রতি। हाँ শ্রীনাথে জানকী নাথে অদেব অবেদ পরমাত্মনি তথাপি রাম ও কমলোচন মম সর্বস্ব জীবন। হনুমান বলছেন শ্রীনাথ আর জানকী নাথের মধ্যে কোনো পার্থক্য নাই, কৃষ্ণ আর রামচন্দ্রের মধ্যে কোনো পার্থক্য নেই, তথাপি রামচন্দ্রের প্রতি আমার নিষ্ঠা। কে বললেন? হনুমান বললেন। হনুমান এই কথা বললেন। আবার রাধারানী বললেন, রাধারানী কি বললেন? তজন্তু বান্ধবা সর্বৈ নিন্দস্তু গুরুবো জনা তথাপি শ্যাম সুন্দর মম সর্বস্ব জীবন। রাধারানী বললেন, ললিতে আমি কৃষ্ণের সঙ্গে প্রেম প্রীতি করেছি বলে লোকে আমাকে ঘৃণা করে। তজন্তু বান্ধবা সর্বৈ, আমার বন্ধুগণ আমাকে সকলে ত্যাগ করুন, তাতে কিছু যায় আসে না। নিন্দস্তু গুরুবো জনা, আমার গুরুজন আমাকে গালিগালাজ করে। কিন্তু তথাপি শ্যাম সুন্দর মম সর্বস্ব জীবন। শ্যাম সুন্দর হলেন কি? আমার সমস্ত জীবন স্বরূপ। এই রাধারানী আবার তার নিষ্ঠার কথা বলা হয়েছে। যেমন হনুমানের নিষ্ঠার কথা বলা হয়েছে, তদ্রূপ রাধারানীর নিষ্ঠা। রাধারানীর নিষ্ঠা কার মধ্যে? কৃষ্ণের মধ্যে। গোবিন্দ ছাড়া তার কিছু আর দেখে না। কৃষ্ণময়ী কৃষ্ণ রাধা অন্তরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণময়ী, কৃষ্ণ ছাড়া আর কিছু দেখেন। মই শব্দের অর্থ প্রকট, কে বলে? প্রাচুরার্থে, প্রাচুর অর্থে, অনেক অর্থ। এই জন্য বলছেন কৃষ্ণময়ী, কৃষ্ণ ছাড়া আর কিছু তার দর্শন হয় না। কার? শ্রীমতী রাধিকার। যেদিকে দিকে তার চোখ যায়। সবাই যদি ফোনটা সাইলেন্ট করে দিন তাড়াতাড়ি। হ্যাঁ, কি বললেন? राधारानी রাধারানী যেদিকে তার চোখ যায়, সেই দিকে তিনি কি দেখেন? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই যেমন যে কৃষ্ণময়ী কৃষ্ণ রাধা অন্তরে বাহিরে, অন্তর আর বাহিরে সর্বত্র কৃষ্ণ স্ফূর্তি হয়। এই জন্য রাধারানী বললেন, কৃষ্ণ ছাড়া আমার কিছু আর গতি নাই। যখন কৃষ্ণ রাধারানীকে ছেড়ে বৃন্দাবন থেকে মথুরা চলে গিয়েছেন, আবার মথুরা থেকে যখন কৃষ্ণ দ্বারকা চলে গেলেন, তখন রাধারানী কৃষ্ণের বিরহে তিনি সেখানে আর থাকতে পারছেন না। তিনি বিচার করলেন, কৃষ্ণ আর বুঝি ফিরে আসবে না। বুঝতেছেন? আর বুঝি আর কৃষ্ণ ফিরে আসবে না। মথুরা হলে তবু আসতো। আবার মথুরা থেকে কোথায় চলে গিয়েছেন? দ্বারকা চলে গেছে, অনেক দূর। মথুরা বৃন্দাবন তো সন্নিকটেই ছিল, কিন্তু আবার মথুরা থেকে কৃষ্ণ অনেক দূর দ্বারকা চলে গিয়েছে। তাই রাধারানী মনে মনে চিন্তা করছেন যে আর তো কৃষ্ণ ফিরবে না। এই জন্য কৃষ্ণ যখন ফিরবে না, এইরূপ চিন্তা যখন মধ্যে রয়েছে, তখন তিনি তার সখীদের বলছেন যে কৃষ্ণের বিরহ আর সহন হয় না। সখী রাধারানী কি বলছেন? হে সখী, কৃষ্ণের বিরহ আর পীড়া নবকো কালকূটম। যে রাধারানী বলছেন যে কৃষ্ণের যে বিরহের যে জ্বালা কষ্ট, সেটা কি? নবকালকূটম। এক প্রকার সাপ রয়েছে যাকে কাল সর্প বলা হয়। কালকুট সাপ বলা হয়। কি বলা হয়? কালকুট সাপ। দেখতে ছোট কিন্তু অত্যন্ত মানে অত্যন্ত বিষধারী, বিষ ধারণ। সেই কালকুট সাপ যদি কাউকে কাটে, তার আর বাঁচবার কোনো সম্ভাবনা থাকে না। সেই রাধারানী বলছেন নবকালকূটম, যে কৃষ্ণের বিরহ যে জ্বালা আর শরীর সহ্য হয় না। যেমন কালকুট সর্প কাউকে যদি দংশন করে কামড়ায়,
তার এত বিশেষ যে তীব্র জ্বালা হয়, সেই তীব্র জ্বালা শরীর আর সহন করতে পারবে, ক্ষণে ক্ষণে মূর্ছা হয়ে যায়। ঠিক তদ্রূপ রাধারানী কৃষ্ণের বিরহে তাঁর সখীদের তিনি বলছেন, কি বলছেন? মরিব সখী মরিব, নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কোথা গেলে পাবো। রাধারানী সেই বিরহের মধ্যে বলছেন যে সখীরে, আর কৃষ্ণ বিরহ তো সহন হয় না। এতদিন কৃষ্ণের আশা করেছিলাম যে কৃষ্ণ বোধহয় ফিরে আসবে, কিন্তু কৃষ্ণ তো শুনলাম তিনি মথুরা থেকে দ্বারকায় চলে গিয়েছে, তাহলে কি আর তিনি ফিরবে? আবার তা নয়, লোক মুখে শোনা গেল যে কৃষ্ণ দ্বারকার মধ্যে সেখানে অনেক মহিষীর সঙ্গে তার বিবাহ হয়েছে। বলছেন এগুলো বিরহের মধ্যে বলা হচ্ছে। নরেন্দ্র কন্যা, বড় বড় রাজকন্যাদের সঙ্গে সঙ্গে তার বিবাহ হয়েছে। ওধনা আসতে কি পুনঃ তিনি আবার আসবেন? এ সম্ভব নয়। কৃষ্ণের যে বিবাহের কথা বলছে, মথুরাতে বিবাহ হয় নাই। কৃষ্ণের বিবাহ কোথায় হয়েছিল? দ্বারকাপুরীতে। সেই সকল রাজেন্দ্র কন্যার সঙ্গে তার বিবাহ হয়েছে। এই কথাগুলো শাস্ত্রের মধ্যে রয়েছে। কোন কল্পে বৃহৎ বামন পুরাণের মধ্যে আবার বলা রয়েছে, কোন কল্পে রুক্মিণীর সঙ্গে যে বিবাহ এই মথুরাতে হয়েছিল, কোন কল্পের কথা বলা হচ্ছে, সব কল্পের কথা বলা হয় নাই। কোন কল্পে কৃষ্ণের সঙ্গে রুক্মিণীর যে বিবাহ সেটা মথুরাতে হয়েছিল কোন কল্পে। বা অধিক রূপে কল্পের মধ্যে যে কথাগুলো বর্ণন করা হয়েছে, শাস্ত্রের মধ্যে বলা রয়েছে যে কৃষ্ণ মথুরা থেকে দ্বারকাপুরী গেলেন, আর সেখানে বিশাল রাজমহল তৈরি করলেন সমুদ্রের গর্ভে। তারপরে সেখানে তিনি অনেক রাজেন্দ্র কন্যার সঙ্গে তার পরিণবে বিবাহ আদি হয়। রাজকন্যা দিয়ে রুক্মিণী, সত্যভামা, নাগনজিত্ত, লক্ষ্মণা আদি এদের সঙ্গে বিবাহ হয়েছে। তাই রাধারানী বলছেন যে কৃষ্ণ যখন ওইখানে চলে গিয়েছে তাহলে তো আর ফিরবে না, আর কৃষ্ণ বিরহ আমার সহ্য হচ্ছে না। এই যে বলছেন মরিব সখী মরিব, নিশ্চয় মরিব। কিন্তু তথাপি কানু হেন গুণনিধি কোথা কালে পাব। শ্যামসুন্দর যে আমার এই গুণের যে নিধি, তাকে কোথায় পাবো? তথাপি একটা মনের মধ্যে আবার একটা আশা রয়েছে, রাধারানী বলছেন। রাধারানী কি বলছেন? না পড়াইও রাধাঙ্গ, না ভাসাইও জলে, মরিলে তুলিয়া রাখো তমালের ডালে। এর সংস্কৃত শ্লোক আমাদের রূপগোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুর মধ্যে বর্ণন করেছেন। না পড়াইও রাধাঙ্গ, না ভাসাইও জলে, মরিলে তুলিয়া রাখো তমালের ডালে। রাধারানী তাঁর সখীদের তিনি বলছেন, আমার মৃত্যুর পর আমার এই শরীরকে তোমরা অগ্নি সংস্কার করবে না, অগ্নিতে জ্বালাবে না। না পড়াইও রাধা অঙ্গ, আর না ভাসাইও জলে, অথবা জল সমাধিও দিবে না। জল সমাধি জলেও ভাসাবে না। তাহলে কি করবো? তুলিয়া রাখো তমালের ডালে। আমার এই শরীরকে বৃন্দাবনে যে অপ্রাকৃত দিব্য তমাল বৃক্ষ রয়েছে, সেই তমাল গাছের মধ্যে রাখো। রাধারানী বিরহের কথাগুলি বলছে। কৃষ্ণের মতো কৃষ্ণ মধ্যে। এখন শুনুন, কথা শুনুন। তখন কোন সখী বলছেন যে সখী এ রাধে, বৃন্দাবনে এত বৃক্ষ তো রয়েছে, গাছ তো রয়েছে, তুই তমাল গাছের কেন বলছো? তখন রাধারানী বলছেন, শ্যাম কালো তমাল কালো। শ্যাম কালো আর তমাল কালো, এই জন্য কালো কালোর সঙ্গেই সেখানে মিত্রতা হয়। যিনি গোরা হন তার সঙ্গে গোরার সঙ্গে মিত্রতা হয়।
আবার যিনি কালো হন কারুর সঙ্গে, এগুলো বিরহের কথা। হ্যাঁ, এই জন্য রাধারানী বলছেন, বলে তাঁত কি করে হয়, তখন আবার রাধারানী বলছেন শোনো, হ্যাঁ, যমুনার জল কালো সর্বলোকে খায়, হ্যাঁ, আর কালো মেঘের, হ্যাঁ, ভুলে গেলাম শ্লোক, কালো মেঘের জলে, হ্যাঁ, তিসিত, ভুলে গেলাম পয়েরটা, মনে আছে না? হ্যাঁ, বহুত সুন্দর কথা। হ্যাঁ, তখন আগে গিয়ে পড়তাম। যমুনার জল জল কালো সর্বলোকে খায়। যমুনার জল কি? কৃষ্ণ বর্ণ। যমুনার জল, এই জন্য বৃন্দাবনে গেলে যমুনার জলকে পান করতে হয়। এই জন্য যমুনার জল কালো সর্বলোকে খায়, আর কালো মেঘের জল, হ্যাঁ, কালো মেঘের জল যখন হয় তখন আমাদের গরমটা কি করে দূর করে দেয়। বাংলা পয়ের শব্দ একটা রয়েছে, এই শব্দটা ভুলে গেছে। হ্যাঁ, এই জন্য কালো বলে যে তাকে ত্যাগ করতে হবে তা নয়। কালো জগৎ করে আলো, কি বললাম? কালো জগৎ করে আলো। জগন্নাথ দেব কালো। হ্যাঁ, কালো জগৎ করে আলো। এই জন্য রাধারানী বললেন যে বৃন্দাবনের যত বৃক্ষ রয়েছে তার সেই বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ বৃক্ষ হল তমাল বৃক্ষ। এই জন্য তমাল মরিয়া তুলে রাখলে, মরিয়া তুলিয়া রাখো তমালের ডালে। তখন আবার সখী বলছেন যে তোমার এই মৃত শরীরকে তমালের ডালে রাখলে কি হবে? তখন শ্রীমতী রাধিকা বলছেন যে আমার একটাই আশা রয়েছে, কৃষ্ণ ফিরে আসবে। যেখানে যাক না কেন, যেখানে যাক কৃষ্ণ ফিরে আসবে। কেন না, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে যখন মথুরা যখন যান, গমন করেন, তখন কৃষ্ণ দূতীদের সঙ্গে মুখে একটা কথা বলেছেন, আয়াস্য দৈত্যকম পরস্য আয়াস্য দৈত্যকম, ভাগবতের শ্লোক রয়েছে। আজ আমি, কৃষ্ণ তখন বললেন, আজ আমি মথুরা যাচ্ছি, হ্যাঁ, আর কাল দুষ্ট কংসকে বধ করব, আর তারপরে পরশু আবার ফিরে আসব। এই যে কৃষ্ণ যে ফিরে আসবেন, পরশু আয়সমে ইতি দৈত্যকম, হ্যাঁ, এই কৃষ্ণ ফিরে আসবে, এইটা হচ্ছে আমার আশা, আশাস্য দাস। হ্যাঁ, আশাতেই আমরা সকলেই বেঁচে আছি। হ্যাঁ, যা কিছু করেন সংসারের মধ্যেও দেখা যায় আশাতেই আমরা সকলে বেঁচে থাকি, তাই না? হ্যাঁ, কারুর জীবনে আশা পূর্ণ হয়, কারুর বা হয় না, কিন্তু সকলেই আশাতেই বেঁচে থাকে। এই যে বলছেন আশাতে চাষা বেঁচে থাকে। কি বললাম? আশাতে চাষা, চাষা মানে কৃষক। কৃষক কি করে, তার ঘরের মধ্যে যতগুলো ধান ছিল, তখন জ্যৈষ্ঠ মাসে বা আষাঢ় মাসে সেই ধানগুলোকে কি করে দেয়, জমিনে ছিটিয়ে দেয়, মানে জমিনে বপন করে দেয়। কেন না, আশা রয়েছে যে এই ধান থেকে আবার পুনঃ ধান হবে। হতে পারে না হতে পারে, যদি বাড় এসে, মানে বন্যা এসে গেল, ধানগুলো নষ্ট হয়ে গেল, কিন্তু আশা তো রাখে। এই জন্য আশা, এই জন্য আশাতে চাষা বাঁচে, বাংলায় কথা বলে। কি বললাম? আশাতে চাষা বাঁচে। চাষা মানে চাষি, কৃষক, ফার্মার। হ্যাঁ, ঘরের ধানগুলো জমিনে কেন ছড়াচ্ছে? হ্যাঁ, না আশা রয়েছে যে ধান আবার ফিরে। তাই রাধারানী বলছেন, হ্যাঁ, একটা আশা রয়েছে, গোবিন্দ ফিরে আসবে। আর গোবিন্দের যে হাত রয়েছে তাকে বলা হচ্ছে অমৃত হস্ত বলা হয়েছে। কি হস্ত বলা হয়েছে? অমৃত হস্ত। যে হাত স্পর্শ করলে পুনঃ জীবিত হয়ে যায়। হ্যাঁ, মৃত ব্যক্তিও জীবিত হয়। হ্যাঁ, তাই বললেন যে একটা আশা রয়েছে, গোবিন্দ বৃন্দাবনে আসবে, আর বৃন্দাবনে এলে আমার এই মৃত শরীরে হাত রাখবে। দেখুন, আর হাত রাখলে আবার আমি প্রাণ ফিরে পাবো।
আবার গোবিন্দের সঙ্গে সেখানে মিলন হবে। এই বলে রাধারানী মূর্ছিত হয়ে গেলেন। বলো রাধা রানী কি জয় জয় শ্রীরাম। এইগুলো বিরহের কথা বলা হয়েছে। হ্যাঁ, এত সুন্দর সুন্দর বিরহের কথা রয়েছে। হ্যাঁ, জল চলে আসবে। হ্যাঁ, বললেন এই জন্য বলছেন। আমি শুনি তো এক হ্যাঁ, এগুলো আমাদের রূপ গোস্বামী পাদ আর গ্রন্থের মধ্যে বর্ণন করেছে। হ্যাঁ, রাধারানীর যে বিরহ, একটা হচ্ছে ভাবী বিরহ, একটা হচ্ছে ভাবন বিরহ, আর হচ্ছে ভাব্য বিরহ। এই বিরহের কথাগুলো সেখানে সুন্দর করে বর্ণন করা রয়েছে। হ্যাঁ, গোবিন্দ যে আসবে এই আশাকেই হ্যাঁ প্রাণ ধারণ করে থাকে। হ্যাঁ, आशा भरी अमृत सिंधु मई कथंचित कालो मायाति जालित संप्रतन तंचेत कृपा मई कृपा दस्समेव किंग में प्राणी बरचु बकारी नापी। महाराज हाँ प्रसाद देवे हाँ সকল के प्रसाद दे दें। এই রাধারানীর এই যে বিরহ হ্যাঁ আমাদের গোস্বামী বর্গ তার গ্রন্থের মধ্যে প্রকাশ করেছে। এই বিরহটা আমাদের অনুভব করতে হবে। बोलो राधे 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 जय 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 श्री राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 जय 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 श्री राधे श्री राधे गोपाल भज मन श्री राधे गोपाल भज मन श्री राधे श्री राधे जय जय राधे श्री राधे जय जय राधे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 कृष्ण हरे कृष्ण प्रेम से बोलिए हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल 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 और नित्यानंद हरि बोल हरि बोल और अद्वैत हरि बोल हरि बोल और भक्त वृंद हरि बोल हरि बोल हरि 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 बोल हरि 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 बोल हरि बोल हरि बोल हरि जय भक्तवृंद की जय बोलो श्री भक्तिवेदांत भट्टस्वामी महाराज की जय हो जय देवाशीष भारती बाबू की जय प्रभु की जय जय बिंदा देवी दासी की जय पुत्र परिवार समष्टि की जय पिताई गौर प्रेमानंदे हरि हरि बोल महाप्रसाद की भक्ति वेदांत संत महाराज की